অনেক দিন আগের কথা। এক ছোট সবুজ শ্যামল গ্রামে দুই বন্ধু বাস করত, আরিফ আর সজল। আরিফ ছিল খুব শান্ত আর ধৈর্যশীল। সে বিশ্বাস করত পরিশ্রমে সাফল্যের চাবিকাঠি। অন্যদিকে সজলের স্বভাব ছিল একেবারে উল্টো। সে সবসময় চাইত কিভাবে কম পরিশ্রমে রাতারাতি বড় লোক হওয়া যায়। তাদের এই ভিন্ন মানসিকতা নিয়েই গ্রাম্য জীবনের দিনগুলো কাটছিল। একদিন গ্রামের এক প্রবীণ জ্ঞানী লোক তাদের দুজনকে ডেকে পাঠালেন। বৃদ্ধের হাতে দুটি মাটির থড়ি ছিল। তিনি থলি দুটি তাদের হাতে দিয়ে বললেন, তোমাদের দুজনকে আমি কিছু জাদুকরী বীজ দিচ্ছি। যে এই বীজের সঠিক যত্ন নেবে এবং ধৈর্য ধরে একে বড় করবে, সেই প্রকৃত সম্পদের দেখা পাবে। তবে মনে রেখো, এই পথ খুব একটা সহজ হবে না। পেয়ে খুব উত্তেজিত হয়ে পড়ল। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই এগুলো সোনার গাছের বীজ। সে তড়িঘড়ি করে বাড়ি ফিরে তার আঙ্গিনায় বীজগুলো পুঁতে ফেলল। প্রথম ২-৩ দিন সে খুব উৎসাহ নিয়ে জল দিল, কিন্তু যখন দেখল মাটি থেকে কিছুই বের হচ্ছে না, তখন তার ধৈর্য হারিয়ে গেল। সে ভাবল, বৃদ্ধ বোধহয় তাকে ঠকিয়েছেন। ঠিক সেই সময় গ্রামের এক ধূর্ত লোক তাকে বুদ্ধি দিল, পরিশ্রম করে কি হবে? বনের ওপাশে এক পুরনো পাহাড় আছে, সেখানে নাকি রূপালী খনি লুকিয়ে আছে। সজল চাষাবাদের আশা ছেড়ে দিয়ে সেই মরীচিকার পিছু ছুটল। সে পাহাড়ে গিয়ে দিনের পর দিন পাথর খুঁড়তে শুরু করল, এই আশায় যে কোনোদিন সে হীরা বা রূপার সন্ধান পাবে। এদিকে আরিফ কিন্তু হাল ছাড়ল না। সে তার বীজগুলো সযত্নে রোদে রাখল, সময় মতো জল দিল এবং মাটির পুষ্টি নিশ্চিত করল। দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ পার হল, কিন্তু কোনো অঙ্কুর দেখা দিল না। গ্রামের অনেক মানুষ তাকে উপহাস করে বলতো, আরিফ, তুমি কি মরুভূমিতে জল ঢালছ? কিন্তু আরিফ শুধু হাসত এবং মনে মনে ভাবত, জ্ঞানী লোকটির কথা কখনো মিথ্যে হতে পারে না। দীর্ঘ ৩ মাস পর একদিন সকালে আরিফ দেখল তার জমিতে ছোট ছোট সবুজ চারা গজিয়েছে। তার আনন্দ আর ধরে না। সে আরও যত্ন নিতে লাগল। কিছুদিনের মধ্যেই গাছগুলো বড় হয়ে সুস্বাদু ও বিরল ফল ধরল। সেই ফলের গন্ধে চারপাশ ভরে গেল। দূর দূরান্ত থেকে বণিকেরা এসে সেই ফল কিনতে লাগল। অল্প সময়ে আরিফ ধনী ও সম্মানিত হয়ে উঠল। অন্যদিকে সজলের অবস্থা হল করুণ। পাহাড়ে কঠোর পরিশ্রম করেও সে শুধু সাধারণ পাথরই পেয়েছিল, যার কোনো মূল্য ছিল না। হতাশ হয়ে সে গ্রামে ফিরে এলো। একদিন সে আরিফের বাগানে গিয়ে সেই বৃদ্ধের সাথে দেখা করল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, কেন সে ব্যর্থ হল। বৃদ্ধ বললেন, আমি তোমাদের সাধারণ বীজই দিয়েছিলাম। আসল জাদু ছিল আরিফের ধৈর্য আর পরিশ্রমে। সজল নিজের ভুল বুঝতে পারল। আরিফ তাকে ফিরিয়ে দিল না, বরং নিজের বাগানে কাজ শেখাল। সেই থেকে গ্রামবাসী শিখল, সাফল্যের কোনো শর্টকাট নেই, ধৈর্য আর পরিশ্রমই আসল চাবিকাঠি।